স্বাগত জানাই আরেকটি ভিডিওতে। আজকে আমি কথা বলবো প্রিম্যাচুয়ার ইজাকুলেশন অথবা দ্রুত বীর্যপাত কেন হয়। প্রশ্নের উত্তর এটা আমি দেব। আমি আছি আসাদুজ্জামান রাজু, কাউন্সেলিং সাইকোলজিস্ট, বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, মিরপুর অবস্থিত। প্রথমেই আপনাদের যে জিনিসটি বুঝতে হবে যে আপনার ভিতরে দ্রুত বীর্যপাতের যে লক্ষণ বা সেই জিনিসটা রয়েছে কিনা। তো লক্ষণের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেটি আপনি বুঝতে পারবেন যদি আপনার লিঙ্গ না দাঁড়ায় অথবা আপনার লিঙ্গ পিনাট্রেশন করার পর, অর্থাৎ আপনি বিজেনায় ঢুকানোর পর 1 মিনিটের যদি কম সময় আপনি থাকতে পারেন, অথবা আপনি পিনাট্রেশন করার অর্থাৎ আপনি বিজেনায় ঢুকানোর, আপনার পেনিস ঢুকানোর আগেই যদি আপনার বীর্যপাত হয়, তাহলে এটা বুঝতে পারবেন যে আপনার দ্রুত বীর্যপাতের যে সমস্যা সেটি রয়েছে। এখন এটি কেন হয়? এখন কেনর বিষয়টি দুভাবে আমি ভাগ করব। একটি হয়তোবা আপনার ফিজিক্যাল কারণ, আরটা হলো মেন্টাল কারণ। ফিজিক্যাল কারণ কি? ফিজিক্যাল কারণ অনেক ক্ষেত্রে যেটি হয়, হয়তোবা আপনার থাইরয়েডের সমস্যা থাকতে পারে, অথবা পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা থাকতে পারে, আপনার ভিতরে ডায়াবেটিস থাকতে পারে। সো এই বিষয়গুলো কিন্তু আপনার এই যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন, এটা কিন্তু হওয়ার পেছনে কারণ থাকতে পারে। যেহেতু আমি একজন সাইকোলজিস্ট, সুতরাং আমি এই বিষয়গুলোতে আরও জটিল গভীরে যাব না। এখানে আমি আপনাকে বলবো যে এই বিষয়গুলো থাকলে জাস্ট হলো আপনাকে যদি ডায়াগনোসিস করা হয় বা টেস্ট করা হয়, সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের সমস্যা আপনার ভিতরে রয়েছে কিনা। তো সেক্ষেত্রে অবশ্যই একজন প্রফেশনাল কাছে আপনাকে যেতে হবে, যে ফিজিশিয়ান, অ্যাটলিস্ট একজন এমবিবিএস ডক্টরের কাছে যেতে হবে, যে আপনাকে কিন্তু এগুলো টেস্ট করে আপনাকে হয়তোবা যে ওষুধে যে ট্রিটমেন্ট সেটি আপনাকে দিতে পারবে। তো এছাড়াও যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, আমরা গুরুত্ব সহকারে দেখি, সেটা হলো সাইকোলজিক্যাল কারণ বা মানসিক কারণ। এখন অনেক ক্ষেত্রে এটি কিন্তু সাইকোলজিক্যাল কারণ যদি অনেক দিন ধরে থাকে, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল যে ইফেক্টটা সেটা পড়তে পারে এবং আলটিমেটলি আপনার প্রিম্যাচুয়ার ইজাকুলেশনটা হতে পারে। সেটা কি? আমরা যখন অ্যাসেসমেন্ট করি সেক্সুয়াল ডিসফাংশনের ব্যাপারগুলোতে দেখা যায় তার ভিতরে তীব্র অ্যাংজাইটি থাকে, অথবা পিটিএসডি থাকে, অথবা আমরা বলি সোশ্যাল অ্যাংজাইটি, অথবা ওসিডি। এছাড়া অন্যান্য যে মানসিক সমস্যাগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে থাকতে পারে। এবং যাগুলো এই বিষয়গুলো যেটাই থাকুক না কেন, বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয়, তাদের ভিতরে একটা বিষয় কাজ করে, একটা 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 কিছু দিয়ে ট্রিগার হয়। যখন সেক্সুয়াল আর্জটা সে ফুলফিল করতে যায় বা সেক্স করতে যায়, তখন তার কাছে মনে হয় যে পূর্বের যে স্মৃতিগুলো সেগুলো মনে আসে একটা ইমেজ আকারে অথবা সিগন্যাল আকারে, এবং তখনই হয়তোবা এই যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশনটা বেশি বেশি তৈরি হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হরমোনাল যে বিষয়গুলো এগুলো কিন্তু থাকে। অনেক সময় পেনিসের নার্ভে হয়তো বা কোনো প্রবলেম থাকতে পারে, সেটিও কিন্তু এটা একটা প্রবলেম হিসেবে তৈরি হতে পারে। আবার অনেক ক্ষেত্রে যেটা হয় যে বলা হয় যে অতিরিক্ত যে ওষুধ যদি ব্যবহার করা হয়, তার সাইড এফেক্ট হিসেবে কিন্তু এই যে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন এটা কিন্তু হতে পারে। অনেক সময় রাত জাগা, অনেক বেশি টেনশন, হ্যাঁ, আপনার চিন্তাটি সবসময় ফ্লাকচুয়েট করে, আপনার ভিতরে মুড হয়তো বা অনেক সময় খুব ভালো থাকে, অনেক সময় খুব খারাপ থাকে। এই যে বিষয়গুলো অনেক ক্ষেত্রে কিন্তু প্রিম্যাচুয়ার ইজাকুলেশন হওয়ার পিছনে কারণ হয়। আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো ইন্টারপার্সোনাল রিলেশনশিপে যদি কোনো সমস্যা হয়, যেমন আপনার পার্টনারের সাথে যদি আপনার যে বনিবনা বা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটি যদি খুব ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ভিতরে এই যে সমস্যাটি সেটি কিন্তু হতে পারে, অর্থাৎ প্রিম্যাচুয়ার ইজাকুলেশন। আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি কম থাকে, সেক্ষেত্রেও দেখবেন যে আপনাদের ভিতরে একটা খারাপ সম্পর্ক থাকবে, যেটি হলো এই যে সেক্সুয়াল লাইফেও হ্যাম্পার করবে। সো এই মোটামুটি এই কারণগুলোই বেশিরভাগ ক্ষেত্রেই ধরা হয় সায়েন্টিফিক্যালি। এছাড়াও অনেক ক্ষেত্রে হয়তো বা পার্সোনাল কোনো বিষয় থাকতে পারে, যেগুলো হয়তো বা মনের কথা আমি বলতে পারছি না। এই যে একটা একটা নিজের ভিতরে বলতে না পারার ক্ষেত্রে একটা কনফিডেন্সলেস, অথবা নিজের ভিতরে একটা হীনমন্যতা বোধ, এটাও কিন্তু খুব বড় আকারে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হওয়ার পিছনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, বা ইরেকটাল ডিসফাংশন হিসেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন নিজেদের ভিতরে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন এরকম ভিডিও আমি আরও দেবো, সেটি হয়তো আপনাদের বাসাতে বসে দেখিয়ে আপনি অনেক কিছু সম্পর্কে ধারণা করতে পারবেন। আসসালামু আলাইকুম।